আসসালামু আলাইকুম। সুন্না শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। মাছ অ্যান্ড ম্যানি। তো সুন্না দেখেন, মূল পার্থক্যটা দেখেন। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একটি হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তো এখানে আমি একটা টেবিলের মতন করে দিয়ে দিয়েছি। দেখেন, ম্যানি যেগুলো আপনি সংখ্যা দিয়ে বর্ণনা করা যায়, যেমন ফ্রেন্ডস, বুকস, ডেস। আর মাছ হচ্ছে কি আনকাউন্টেবল, যেটা আপনি সংখ্যা দিয়ে গণনা করতে পারবেন না, পরিমাণ করে বুঝতে পারবেন। যেমন ওয়াটার, সুগার। আপনি কি কোনোদিন পানি গণনা করতে পারবেন? আপনি কি মানি গণনা করতে পারবেন? আপনি আবার বলতে পারেন যে হ্যাঁ, টাকা তো গণনা করা যায়। টাকার হিসাবটা অন্যরকম, কারণ টাকার আগে আপনার ওটা একটু পরে আমি ব্যাখ্যা করছি। এখন দেখেন, এইখানে আছে ম্যানিয়ার ব্যবহার। আপনি যখন একের অধিক কোনো বস্তু বা ব্যক্তির কথা বলবেন, যা 1, 2, 3 করে গোনা সম্ভব, তার ক্ষেত্রে কি আপনি ম্যানি বসাবেন। যেমন আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। তো আর যদি আপনি কোশ্চেন করতে চান, হাউ মেনি অ্যাপেলস ডু ইউ ওয়ান্ট, তুমি কয়টি আপেল চাও। এরপর দেখেন নেগেটিভ কি, দেয়ার আর নট ম্যানি টুরিস্ট হেয়ার, এখানে বেশি পর্যটক নেই। তো এরপর মাছের ব্যবহারটা যদি আমরা দেখি, তরল পদার্থ, অনুমতি, অর্থাৎ যেটা আপনি গুনতে পারবেন না। এখানে সোজা কথায় লেখা আছে কি, আপনি যেটা গুনতে পারবেন না সেটার ক্ষেত্রে আপনি মাছ ব্যবহার করবেন। তো নেগেটিভ যদি দেখেন, আই ডোন্ট মাচ টাইম, আমার কাছে সময় নেই। তারপর হাউ মাচ মিল্ক ইজ ইন দ্য গ্লাস, এই গ্লাসে কতটুকু দুধ আছে। দেখেন এরপর পজিটিভ, সাধারণত পজিটিভ বাক্যে মাছের চেয়ে এ লট অফ বেশি ব্যবহৃত হয়, তবে ফর্মাল ক্ষেত্রে মাছও ব্যবহার করা যায়। এখন দেখেন, মনে রাখার একটি বিশেষ টিপস দিয়ে অনেকে এখানে ভুল করবেন। টাকা কি গোনা যায়, মানি শব্দটি আনকাউন্টেবল, তাই হাউ মাছ মানি বলতে হয়, কিন্তু টাকা এবং ডলার কাউন্টেবল। বুঝতে পেরেছেন? ওই যে আগে যে বলেছিলাম যে ব্যাখ্যা করবো, তো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে হাউ মেনি টাকা। টাকার বেলায় কিন্তু আপনি হাউ মেনি টাকা বলবেন, কিন্তু যখন আপনি মানি বলতে যাবেন তখন বলবেন কি হাউ মাচ মানি। তো এখন আপনার প্র্যাকটিস কুইজ দিই। দেখেন এখানে কি হবে, দেখেন তো, আই ড্রিঙ্ক 2 ওয়াটার, এখানে কি হবে, মাছ হবে। এখানে শি হ্যাজ ম্যানি ড্রেসেস, কারণ কি ড্রেস গণা যায়। তারপর হাউ ড্যাশ ইফোর্ট ডিড ইউ পুট ইন, এখানে মাছ হবে। তারপরে দেয়ার আর ড্যাশ স্টার্স, তারা কিন্তু আপনি গুনতে পারেন, এই জন্য ম্যানি হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন লাস্টে আমি তারপর একটু উপসংহার করে দেই। সংখ্যা বোঝাতে চাইলে ব্যবহার করুন ম্যানি, আর পরিমাণ ব্যবহার করতে চাইলে ব্যবহার করুন মাছ। ধন্যবাদ সবাইকে।